আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে জাতীয় শোক দিবস পোস্টার ডিজাইন তৈরি করবেন বা ডাউনলোডও করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ডাউনলোড করার জন্য পিএলপি ফাইল ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। 3 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে নিতে হবে, তাহলে পিএলপি ফাইলটি খুব ইজিলিভাবে ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওর ডেসক্রিপশনে গেলে এরকমভাবে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড প্রজেক্ট বা পিএলপি ফাইল লিঙ্কের উপর ক্লিক করে নেবেন। তো তারপর টেলিগ্রামে নিয়ে যাবে, টেলিগ্রাম ডাউনলোড করে নেবেন। টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর এখানে পেয়ে যাবেন 15ই আগস্ট পোস্টার 7 জিপ মানে জিপ ফাইল। তো এটা আপনারা থ্রি ডট যে আছে, 3 ডটের উপর ক্লিক করে নেবেন। 3 ডটের উপর ক্লিক করার পর সেভ টু ডাউনলোডে ক্লিক করলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো তারপর চলে যাবেন জেড আর্কাইভার অ্যাপ্লিকেশনের ভেতরে চলে যাবেন। যাওয়ার পর এখানে পেয়ে যাবেন 15ই আগস্ট পোস্টার জিপ ফাইলের উপর ক্লিক করে নেবেন। তারপর এক্সট্রা হেয়ারের উপর ক্লিক করলেই এখানে 3 সংখ্যার পাসওয়ার্ড দেখাবে। যে 3 সংখ্যার পাসওয়ার্ডটি ভিডিও থেকে সংগ্রহ করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিতেছি। আমার ফাইলটি আনজিপ হয়ে গেছে। এখন জাস্ট আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনে ওপেন করে নিতে পারবো। ওপেন করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করব, ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করব। তারপর ডট পিএলপিতে ক্লিক করলেই ফাইলটি এখানে পেয়ে যাব। ফাইলের উপর ক্লিক করে ওপেনের এখানে ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। এবং দেখতে পারতেছেন অসাধারণ একটা পোস্টার ডিজাইন। জাস্ট ফটো এবং নামটা পরিবর্তন করে নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। এখানে যা কিছু পরিবর্তন করতে চান সব কিছুই পরিবর্তন করে নিতে পারেন A to Z। তো এখানে লেখাগুলো পরিবর্তন করে নিতে পারবেন, পিএনজিগুলোও পরিবর্তন করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারবেন। তো আমাদের এই পিএলপি ফাইলটি কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো জাস্ট ফটো কীভাবে এবং নাম কীভাবে পরিবর্তন করবেন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে নামটা পরিবর্তন করার জন্য এই যে আইকন এখানে ক্লিক করবেন, তারপর পেন্সিল আইকনে ক্লিক করে আপনাদের নামটা পরিবর্তন করে নিতে পারেন। আপনার যে নাম সেই নাম পরিবর্তন করে নিতে পারেন। তো তারপর ফটোটা পরিবর্তন করবেন, ফটোটা ডিলিট করে দিবেন এরকমভাবে। তারপর একটা নতুন ফটো ফ্রম গ্যালারি থেকে নিয়ে আসবেন। তো আমি একটা ফটো এড করে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট মনে করেন আমি এই ফটোটা এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য এটা একটু ছোটো করে নেব, তারপর এখানে জাস্ট বসিয়ে দিব, তাহলেই অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা অ্যাড করা হয়ে গেছে। তো যদি চান এটা আপনারা পিছনের দিকে নিতে, তাহলে অবশ্যই নিতে পারবেন। এরকমভাবে পিছনের দিকে নিতে পারবেন। তো এটা পিছনের দিকে অলরেডি নেওয়া যাবে না, তো চাইলে আপনারা নিতে পারবেন। এরকমভাবে একটা নতুন একটা শ্যাডো তৈরি করে পিছনের দিকে নিতে পারবেন। এগুলো কীভাবে তৈরি করতে হয় আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। তো এরকমভাবেই আপনারা নিতে পারবেন এটা পিছনের দিকে। তো এটা আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। তো তারপর এটা আমি পিছনে নিয়ে যাব। তো দেখতে পারলেন কীভাবে এগুলো তৈরি হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি কেমন আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।